আবিরের মুখ থেকে সত্যিটা জেনে চমকে গেল স্ত্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝুমুরের এই অবস্থা দেখে একেবারে চমকে গেছে বাড়ির সবাই। আবিরের মুখ থেকে সবটা শুনে কি হয়েছিল ঝুমুরেরও একই অবস্থা হয়েছে পেখমের মতন। এটা জানার পরেই স্বর্ণালী খুব চিন্তা করতে থাকে আর বলে, তুই যদি সঠিক সময় না যেতিস তাহলে এই মেয়েটার তো অনেক রিস্ক হতো। তুই কেন বুঝতে পারছিস না আবির? এই মেয়েটাকে এইখানে রাখাটা উচিত হবে না। তুই ওকে কোনো আশ্রমে দিয়ে আয়। আমি বলি শোন, এখনো সময় আছে। আবির তখন বলে, না মা, সেটা সম্ভব না। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না বলো তো, যে এই মেয়েটা এখন আমার রেসপন্সিবিলিটি। ওকে আমি কোনোভাবেই অন্য কোথাও নিয়ে যেতে পারবো না। কৌশিকী বলে, কিন্তু এটাতে তো তুমি ওকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছ। তুমি এটা কেন বুঝতে পারছো না যে ওকে যদি তুমি এইভাবে এই বাড়িতে রাখো বা অন্য কোথাও রাখো, ওর কিন্তু বিপদ আরো বাড়বে বই কমবে না। তুমি আমার কথাটা বুঝতে পেরেছো তো? আর তখনই আবির বলে, আমি সবার কথা বুঝতে পারছি, কিন্তু তোমরা আমার কথাটা বুঝতে পারছো না। আমি ওকে প্রোটেকশন দেব, আমি যেভাবেই পারি না কেন ওকে আমি প্রোটেকশন দেব। তাই বলছি দয়া করে তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আমি দেখছি কি করা যায়। তখনই তমালিকা বলে, আমি তো ভাবতেই পারছি না যে ঝুমুরেরও একই অবস্থা হতে চলেছিল। ভাগ্যিস আবির তুমি ঠিক সময়ে গেছো, না হলে অবস্থা আরো বেশি খারাপ হতো। স্বর্ণালী তখন পেখম ঝুমুরকে বলে, তুমি কি পেখম? বলো, উত্তর দাও, কেন তোমাকে ওরা মারতে চাইছে? তুমি কি সত্যি পেখম? আবির বলে, মা কি করছো তুমি? তুমি খুব ভালো মতনই জানো যে ও পেখম না, ও কোনোভাবেই পেখম হতে পারে না, তারপরেও এই কথাগুলো কেন বলছো? আবির তখন বলে, কৌশিকী, বড় বৌদি, তোমরা ওকে ভেতরে নিয়ে যাও। কৌশিকী তখন বলে, সে না হয় নিয়ে গেলাম, কিন্তু যা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ডাউট। কারণ এইভাবে কতদিন চলবে? আজ তুমি সঠিক সময় গিয়েছিলে বলে ওকে বাঁচিয়ে নিতে পেরেছো, এরপর যদি অন্য কিছু হয়ে যায় তখন এর দায় কে নেবে আবির? স্বর্ণালী তখন বলে, আমিও তো এই কথাটা আবিরকে বুঝিয়ে উঠতে পারছি না। আমি সত্যি জানি না কি হতে চলেছে, কিন্তু অনেক বড় বিপদ আসতে চলেছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই ঝুমুরকে ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আবিরের মনে একটাই কথা, যেভাবেই হোক রানা রায়চৌধুরীকে সে উচিত শিক্ষা দেবে। কৌশিকী আবিরকে বলে, আচ্ছা আবির, তুমি যেটা করছো সেটা কি ভালো করছো? আমার মনে হয় তোমার এখন ঠান্ডা মাথায় আরও একবার ভেবে দেখা উচিত। তখনই আবির বলে, কৌশিকী, আমার যা ভাবার আমার ভাবা হয়ে গেছে, তাই আমাকে তুমি এসব ব্যাপার আর ভাবাতে এসো না। এর মধ্যেই ঝুমুর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যে দেখে আবারও তাকে কেউ মাটির নিচে পুঁতে দিতে চাইছে। আর এটা দেখার পরে রীতিমতো চমকে যাচ্ছে আর প্রচণ্ড ছটপট করতে থাকে, মনে মনে ভাবতে থাকে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। আবির এসে বলে, ঝুমুর, তোমার কি হয়েছে? এরপর ঝুমুরকে শান্ত করার চেষ্টা করে, জল খাইয়ে দেয়। ভোর হতেই কৌশিকী আবিরকে নিজের ঘরে না দেখে অবাক হয়ে যায় আর বলে, এত সকাল সকাল কোথায় গেল আবির? ওকে তো দেখছি না। এরপরেই দেখে ঝুমুরের ঘরে রয়েছে আর বলে, কি ব্যাপার, তুমি ঝুমুরের ঘরে কি করছো? আবির তখন বলে, আরে দেখো না, ঝুমুর ভয় পেয়ে কেমন যেন করছিল, তাই আমি এসেছি ওকে ঠিক করতে। এরপরই কৌশিকী বলে, ওকে এইভাবে রাখাটা খুব মুশকিল। ও যেই শখটা পেয়েছে সেখান থেকেই হয়তো এই সমস্ত কাণ্ডগুলো করছে, কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না আবির। আমি তোমাকে বারবার করে বলছি, এখনো সময় আছে, এখনো তুমি নিজেকে সামলাও। এর মধ্যে আবির ভাবে মুখোশ খোলার সময় চলে এসেছে। ঝুমুরের সাথে কথা বলে আর বলে, ওই ফাইলগুলোর ডকুমেন্ট যদি ঠিক হয় তাহলে আজকে রানা রায়চৌধুরী অ্যারেস্ট হবে। এর মধ্যেই স্ত্রীর বাড়িতে চলে গিয়ে স্ত্রীকে সবটা জানালেই স্ত্রীও কিন্তু অবাক হয়ে যাচ্ছে আবিরের কাছ থেকে সব সত্যিটা জেনে।